হাজার হাজার মানুষ আমাদের এই জনপদের যারা আইসিইউ সেবা থেকে বঞ্চিত। প্রায় 1 বছরের মতো লোকবলের অভাবে, শুধুমাত্র লোকবলের অভাবে আইসিইউ বন্ধ। অ্যানালাইজার মেশিন প্রায় 1.5 বছর নতুন এসে প্যাকেটবন্দি আছে। হাসপাতালের প্যাথোলজি বিভাগের এক কোণে ধুলো জমে পড়ে আছে প্রায় ৩৯ লাখ টাকার অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। স্বাস্থ্য অধিদপ্তরের থেকে ২০২৩ সালে এটি সরবরাহ করা হলেও আজ পর্যন্ত চালু হয়নি। এমন অবস্থা বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের। আজকে আমাদের বাগের যে ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল, এই হসপিটালের যে সেবা থেকে বাগেরবাসী বঞ্চিত। কি সেবা? বাগের যে আইসিইউ রয়েছে, দীর্ঘ ১.৫ বছর ধরে এই আইসিইউ বন্ধ আছে এবং বাগের যেসব প্যাথোলজিক্যাল যেসব টেস্টের যে মেশিনগুলো রয়েছে এগুলো সব অকেজ অবস্থা আছে এবং একটি যে মেশিন যারা কেমিস্ট্রি অ্যানালাইজার যে মেশিনটি সেটাও এই ১.৫ বছর ধরে বন্ধ আছে, যেটা এখন পর্যন্ত ইনস্টল করা হয়নি। তা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই সেবাগুলো যদি দ্রুত মানুষ, আমার বাগেরহাটবাসী যারা রোগী যারা আছে বা এই সেবা যারা পেতে পারে, এই ব্যবস্থা সরকারের কাছে দাবি আমার জানাই। হাজার হাজার মানুষ সেবা বঞ্চিত এই হসপিটালের এই জাতীয় সংকট দূর করে অবিলম্বে জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানাচ্ছি। বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে 1 বছর যাবত আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত। এখানে অনেক মুমূর্ষ রোগী আসে, কিন্তু আমাদের জনবলের কারণে আমাদের আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত। এখন বাধ্য হয়ে আমাদের রোগীদের খুলনা, ঢাকা অন্যত্র রেফার করা হয়। কর্তৃপক্ষের দাবি, সরবরাহকারী প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দিয়েও চালু করা যায়নি মেশিনটি। প্রায় 2 বছর আগে আমাদের অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটি আমরা পেয়ে থাকি সিএমএসডির মাধ্যমে, ঢাকা সিএমএসডি থেকে, কিন্তু আমরা ইনস্টল রত অবস্থায় পাইনি। ওই অবস্থায় দিয়েছে, ওই অবস্থায় রয়েছে আর কি। এখন ইনস্টল করলে প্রায় 40 থেকে 45 আইটেমের পরীক্ষা আমরা খুবই দ্রুততার সঙ্গে করতে সক্ষম হতাম এবং বাগেরহাটবাসী খুবই দ্রুত সেবা হতো। এখন না থাকাতে বাগেরহাটবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অন্যদিকে হাসপাতালটির আইসিইউ ইউনিট থাকলেও 1 বছর ধরে বন্ধ রয়েছে কার্যক্রম। জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প শেষ হওয়ায় জনবল সরিয়ে নিলে বন্ধ হয়ে যায় ইউনিটটি। লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে আইসিইউ চালু না থাকার কারণে। প্রজেক্ট ২০২৪ সালের শেষ হয়ে গেছে ২৪শে ডিসেম্বরে, সেই থেকে আমাদের আইসিইউ বন্ধ, এখানে কোনো রোগী থাকে না এখন বর্তমানে। তারপরে যে আমরা আইসিইউটা চালু করব, কিন্তু জনবলের অভাবে আমরা আইসিইউ চালু করতে পারছি না আমাদের কর্তৃপক্ষ। বাগেরহাটের 20 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা 250 শয্যা জেলা হাসপাতাল। এ অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দ্রুত জনবল সংকট দূর করে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আইসিইউ ইউনিট চালু করার দাবি জানিয়েছেন বাগেরহাট সচেতন নাগরিক সমাজ। এই বায়োকেমিস্ট্রি অ্যানালাইসিস মেশিনটি এবং তার পাশাপাশি হচ্ছে আইসিইউর সবকিছু রেডি, বাট শুধুমাত্র লোকবলের অভাবে আজকে আমরা বাগেরহাটের মানুষ আইসিইউ সেবা পাচ্ছি না। সামান্য একটু কিছু হলেই সাথে সাথে তাদেরকে খুলনা অথবা ঢাকায় রিফার করা হচ্ছে। এমতো অবস্থায় আমার বিনীত অনুরোধ, বাগেরহাটের একজন সচেতন মানুষ হিসাবে আমি আশা করব যে বর্তমান সরকার এই বাগেরহাটের সাধারণ মানুষের, গরিব মানুষের যাতে সুচিকিৎসার ব্যবস্থা হয়, অনতিবিলম্বে এই সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং এই আইসিইউটা যাতে সহজে চালু করা যায়, এর যে পরিমাণ লোকবল দরকার অনতিবিলম্বে এই লোকবল নিয়োগ দিয়ে আমাদের এই চিকিৎসা সেবাটার মান উন্নত করবে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুফল মেলেনি বলে জানান বাগেরহাট জেলা 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক। 250 শয্যা জেলা হাসপাতাল বাগেরহাট একটা 10 বেডের আইসিইউ রয়েছে, যা এবছরের জানুয়ারি থেকে বন্ধ আছে শুধু জনবলের অভাবের কারণে। সেখানে চিকিৎসক, নার্স এবং অন্য কর্মচারীর না থাকার কারণে এই 10 বেডের আইসিইউ সেবা বাগেরহাটবাসী থেকে বঞ্চিত। যদি জনবল নিয়োগ দেয় তাহলে বাগেরহাটবাসী আমার আইসিইউ সেবায় আসলে সচেতনভাবে তারা এই সেবাটা পেতে পারবে। বর্তমানে বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে 59 পদের বিপরীতে চিকিৎসা সেবা দিচ্ছেন 26 জন চিকিৎসক। একদিকে হাসপাতালের আইসিইউ ইউনিট বন্ধ, অন্যদিকে জনবল সংকট। সব মিলিয়ে ভয়াবহ ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। দ্রুত সমস্যার সমাধানে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ দাবি করেন সাধারণ মানুষ।
মামুন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।